नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सबाइके स्वागत। बंधुरा आज आमी आपनादेर सामने सुजिर एकटी मिष्टि रेसिपि शेयर करछि। देखुन रेसिपिटी केमन एबं एई मिष्टिटी खूबई सफ्ट एबं रसालो। मिष्टिटिर भेतर देखुन आमी केटे देखिए दिलाम जे किरम रस ढुकेছে, एकदम स्पंजिও হয়েছে আর খুবই নরম হয়েছে। তো চলুন দেখুন দেখাই এবার কিভাবে মিষ্টিটি তৈরি করেছি। প্রথমে দেখুন 1 কাপের মতো সুজি কড়াইতে নিয়ে নিলাম, নিয়ে একটু ভেজে নেব মানে এমনভাবে ভাজবো যাতে সুজিটা লাল না হয়ে যায়, সাদাই থাকবে কিন্তু সুজিটা হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার দেখুন 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে, ঘিটা যাতে সুজিটার মধ্যে মাখানো হয়ে যায় সেভাবে ভেজে নেব। দেখুন সুজিটা কিন্তু হোয়াইট আছে, সাদা একদম আছে, লাল হয়নি। এবার আমি সুজিতে মোটামুটি হয়ে গেছে, এবার দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দেখুন একটা থালার মধ্যে রেখে প্রথমে তাতে 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা দিলাম, আর দিলাম হাফ টিস্পুনের একটু কম বেকিং সোডা। এই দেখুন হাফ টিস্পুনের একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মেখে অনেকক্ষণ ধরে ডোলে মেখে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার চলুন রস তৈরি করছি কীভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এটা বাটিতে আমি বাতাসা, জলের সাথে বাতাসা দিয়ে দিয়েছি। এই বাতাসা দিলাম আর একটু চিনি দেব। বাতাসা দেওয়ার একটা কারণ হলো রসটা একটু লাল হবে, দেখতে ভালো লাগবে। আর একটা কারণ হলো বাতাসাটা আমি পুজোতে দিই, সেই বাতাসাগুলো রয়ে যায়, খাওয়া হয় না, সেই জন্য বাতাসাগুলো পড়েই থাকে। এইভাবে আমি মিষ্টি বানিয়ে এগুলো ইউজ করি। এবার সুজির ডোটাকে ভালো করে ডোলে একটি পাত্রে দেখুন ঘি মাখিয়ে নিয়ে সেই ঘিয়ের ওপর এরম একটু চেপে নিয়ে স্কোয়ার আকার করে ছোট ছোট পিস করে নিলাম। এবার এই পিসগুলোকে আমি দেখুন একটু সাইডগুলো একটু শেপগুলো যাতে ওই যে কাটা কাটা হয়ে আছে ওটা না থাকে, মসৃণ হয় সেরকম শেপ করে নিলাম। কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নেব। দেখুন অল্প অল্প করে ভাজতে হবে, নাহলে সফট হবে না আর শক্ত হয়ে যাবে, ভেঙেও যেতে পারে। ভেজে তুলে নিলাম। মিডিয়াম হিটে আমাকে এগুলো প্রত্যেকটা ভাজতে হবে। এক এক করে আমি ভেজে তুলে এগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এই যে রসের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। এইবার রসটা হালকা গরম আছে, এবার রসটা একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখুন ফুটিয়ে নিচ্ছি, বেশি ফোটাতে হবে না, ফুটিয়ে নিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেল সুজির নরম তুলতুলে মিষ্টি, খুবই কম খরচে হয়। আজ এই পর্যন্ত, নমস্কার।